আসসালামু আলাইকুম। তো আসলে সৌদি আরবে যারা যারা হয়তো কাজ করে, আমার প্রবাসী ভাই বা আমি, আমরা অনেকেই তো অনেকেই দেশে বৈশা ভাবেন আপনারা যে কত না যেন শান্তি এবং কত না যেন ভালো ভালাই খায়। তো আজকে আমি এই জন্য ভিডিওটি ওপেন করেছি, হয়তো বা ধৈর্য ধরে ভিডিওটি দেখুন এবং মানে কি কি আমার জীবনে মোটামুটি এই সাধারণ দুই একদিনে ঘটছে সেইগুলোই আজকে তুলে ধরবো। আর এরকমের আমার মতো হাজারো প্রবাসী ভাইরাই হয়তোবা মানে আমার মতো অবস্থা হয়। তো যাই হোক, সর্বপ্রথমে দেখেন, আমি এই হচ্ছে খাবার। তো এটা কিন্তু খেয়ে রেখে গেছে সৌদিরা। তো রেখে যাওয়ার পরে আমি একটু খুলে দেখাই। আমি এনে রাখছি, আমি কিন্তু খাবো এই জন্য। তো এরকমের কিন্তু আমি প্রায় প্রায় দিন কাটাই। যাই হোক, এটা গেল। আর আমি সকালবেলা খাবার দাবার খাই না প্রায়, মাঝে মধ্যে সামান্য দুই একদিন খাই যদি ক্ষুধা লাগে। এরপরে দেখেন, গতকালকে পার্টি গেছে। পার্টি যাওয়ার পরে আমরা কাজবাজ করছি, আমি এবং সাথে আরো একজন ছিল। এই মুহূর্তে হয়তো আরো এক ভাই আছে আমার সাথে। তো ওনাকে দিয়েছে বাস, মনে হয় 15 দিন, 1 মাসের মতো থাকবে, এরপর উনি চলে যাবে। ওনার বাড়ি ইন্ডিয়া, ওনার নাম জিসান। যাই হোক, তো উনি আর কি এক্সিট লাগাইতে দিছে, বেশ কিছুদিন সময় লাগবে এই জন্য এখানে রাখছে আমার এখানে। তো আমরা দুজনেই অনেক কাজ বাজ করছি, আগাই দিছি। এরপরে আমাদেরকে কি দিছে হয়তো বা আজকে দেখাবো এবং ঘটনাটা সামান্য কিছু তুলে ধরবো। দেখেন, আমি পাকঘরে চলে এসেছি আমার নিজের। এই হচ্ছে মানে এই বাটিটাই নিয়ে আসছে, ছোট্ট একটি পাই দেয়। এই যে হয়তোবা দেখতে পারেন, লক্ষ্য করলে যে শুধু চাল, আর কিছুই না। উপরে কিন্তু একটা টমেটো, আর ভিতরে কোনো গোস্ত নাই এবং একদম এরকমেরই ছিল, কোনো গোস্ত টোস্ত কিছুই ছিল না। যাই হোক, এটা রেখে দিই। এবারে আমি ঘটনাটা বলি। কালকে কাজকর্ম সবকিছু গুছিয়ে আসার পরে এরপরে তারা খাবার দাবার খাইছে, সবকিছু নিছে। মানে কি বলে ওই যে ইটা, ওই খাবার দাবার উঠিয়ে মুরগি পোড়ানো ওইগুলো নিচে নেওয়ার পরে আমাকে ডাকেও নাই যে আইসে খা বা আইসে নে, কিছুই বলে নাই। যাই হোক, খাবার দাবার কমপ্লিট হওয়ার পরে এরপরে কি করছে, ওই পাইলেটাই করে এরপরে ওই সামান্য কিছু চাল নিয়ে আসছে। তো আমার সাথে যে দাদা ছিল, জিসান দাদা, তো উনি খায় নাই আর আমিও খাই নাই, সেভাবেই রেখে দিছি। আর তারা যদি কিছু দেয় যখন তখন ফালাই না বা মুরগিরও দিই না, ওভাবে রেখে দিই। হয়তো বা একদিন দুই দিন পরে এরপরে ফালাই বা মুরগিরে দিই। যাই হোক, অপচয় বলতে মুরগিরই দেওয়া হয় বেশিরভাগই। আর তারা হয়তো বা খাবার দাবার খাবে, মানে 3/2 অংশ নষ্ট করবে। আর সৌদি আরবে এইরকমেরই, 3/2 অংশ ফালাই দেবে বা 4/3 অংশ ফালাই দেবে আর 1 অংশ খাবে। তারপরে হয়তো আমাকে দেয় নাই বা আমার সাথে যে লোকটা ছিল তাকেও দেয় নাই। তো এরকমের আসলে মাঝে মধ্যে দিন কাটাই, বা এগুলো মাঝে মধ্যে খাইও, খাওয়ার পরে দিন কাটাই। তো এবার আসলে বুঝতেই পারছেন যে সৌদি আরবে যেসব প্রবাসী ভাইরা থাকে, হয়তো মাঝরাবি সাই বা আমি কিন্তু মাঝরাবি সাই, যাই হোক। আর অন্যান্য যেসব ভাইরা মাঠে কাজ করে তারা যে কতটা ভালো ভালাই খায়, আমি কিন্তু মাঠে কাজ করছি এবং আমার সাথে যে প্রবাসী ভাইরা ছিল তাদের সাথে আমি রয়েছি। তো আমি জানি ভাই, মানুষ, তারা অনেকেই একটা জিনিস হিসাব করে আসার পরেই, নতুন নতুন যারা আসে তারা তো একটা জিনিস হিসাব করে সবসময়, যে এখানে যদি আমি 1 টাকা খরচ করি তাহলে বাংলাদেশি 32 টাকা 33 টাকা আমার অপচয় হবে। আমি যদি 1 টাকা বাঁচাইতে পারি, বাংলাদেশি 33 টাকা আমার বেঁচে যাবে। তো এরকমের হয়তো দৈনিক 5 টাকা 10 টাকা তারা বাঁচিয়ে এরপরে বাংলাদেশি 300 400 টাকা এক্সট্রা ভাবে তারা ধরে রাখে। এরপরে হয়তোবা আপনাদেরকে টাকাগুলো পাঠায়। আর সেই টাকাগুলো দিয়ে আপনারা কি করবেন বা কি করতেছেন, আপনারা নিজেই সিদ্ধান্ত করেন ভালো মতো। যাই হোক, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন হলে লাইক করবেন।
অন্য কোনো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। টাটা।